আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নরম তুলতুলে তালের পিঠা বা বড়া। তালের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই আমি আপনাদের জন্য আজ এই রেসিপিটি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই তালের পিঠা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে এই কাপ দিয়ে 2 কাপ পরিমাণ তালের রস নিয়েছি চালের গুঁড়া, চিনি, ময়দা আর লবণ। চলুন তাহলে এটা আমরা প্রসেস করে নিই। প্রথমে আমি তালটা এখানে নিয়ে নিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিব। দুই চামচ আমি ময়দা দিয়ে দিব, পিঠাটা নরম করবে। আপনারা যদি চালের গুঁড়াটা একটু ভিজা ভিজা থাকে সেই ক্ষেত্রে ময়দা দিলেই হবে, আর শুকনা চালের গুঁড়া হলে একটু 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে নেবেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর নরম হবে। চিনিটা দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আমি এখানে 3 চামচ পরিমাণ দিয়ে নিলাম। আর আমি এখানে লবণ দিব এই চামচের 1.5 চামচ পরিমাণ। এখন আমি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিব। চালের গুঁড়াটা আর একটু লাগবে, আমি আরো 2 চামচ চালের গুঁড়া এখানে দিয়ে দিলাম। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, তাহলে পিঠাটা আরো সুন্দর হবে। আরো ভালো হবে যদি আপনারা 1 ঘন্টার মতো একটু রেস্টে রেখে দিয়ে তারপরে পিঠাটা ভেজে নেন, সেই ক্ষেত্রে পিঠাটা আরো নরম তুলতুলে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। চুলায় একটা প্যানে আমি তেল বসিয়েছিলাম, আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি এখানে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো আপনারা হাত দিয়েও দিতে পারেন, হয়তো একেবারে গোল হবে না, একটু পাকোড়া টাইপের হইতে পারে।
পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি পিঠাগুলো এক পাশে উল্টাই দিই। পিঠাগুলো আমার হয়ে এসছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। এভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। আমার বাকি পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠাই নেব। তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে তালের পিঠা বা বড়া, আপনারা যে যাই বলেন। আমার মতো করে যদি আপনারা তালের পিঠাটা বাসায় তৈরি করেন তাহলে দেখবেন অনেক সুন্দর এবং নরম হয়েছে। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং নরম হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।